মামা গেঞ্জি কত করে এগুলি? 30 টাকা গেঞ্জি। এই যে দেখেন আপনাদের যা বলতেছিলাম, মাত্র 30 টাকা গেঞ্জি। দেখেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো বন্ধুরা, প্রায় অনেক দিন পর বাবুবাজার ব্রিজের উপর আসলাম। তো গতকালকে আমার ছোট মামতো ভাই আমার কাছে আসছে। তো আমি যেহেতু নয়াবাজার থাকি, তো আমার কাছেই বাবুবাজার ব্রিজ। তো ওরা আজকে বললাম যে ভাই আজকে শুক্রবার বন্ধের দিন, তো চলো তোমার একটু ঘুরে নিয়ে আসি। এখন আমি বাবুবাজার ব্রিজের উপর আছি। ওরা মানে ওর নতুন, আমার তো এখানে অনেক পুরান। তো ওরা এখন ঘুরে ঘুরে দেখে গেছে এখানে কি আছে। ওরকম বেশি কিছু না থাকলেও এখানে সবচেয়ে ভালো একটা ওয়েদার আছে। ভালো একটা ওয়েদার বলতে বুড়িগঙ্গা ব্রিজের উপরে মানে খুব সুন্দর একটা মিষ্টি বাতাস লাগে। তো এখানে ঢাকা শহরে বুঝেনি তো কিরকমের জায়গা, এখানে মোটামুটি ঘোরার জন্য একটা উপযুক্ত জায়গা, খুব সুন্দর একটা জায়গা। এই যে আমাদের এক বড় ভাই এখানে অনেক কিছু বিক্রি করতেছে। করে দেখা, এগুলো দেখলে আনন্দ লাগে। যেহেতু আমি অনেক পুরান হয়ে গেছি, অনেকদিন ধরে থাকি এখানে, আমার কাছে অতটা আনন্দ না লাগলেও ওর কাছে অনেক ভালো লাগে। তো বড় ভাই এগুলি কত করে বিক্রি করে চেনগুলি? 50 টাকা 60 টাকা। 50 টাকা 60 টাকা। এই ব্যাচগুলো ভাইয়া 120 টাকা। এরকম বাবুবাজার ব্রিজে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস পাইবেন। তো আমি যখন সার্কি ছিলাম, নতুন কাজ শিখতেছিলাম, তখন এই ব্রিজের উপর দিয়ে আসতাম, আশিবার সামনে যাই, এখানে আসতাম, এরকমের ছোট ছোট জিনিস আমি কিনতাম এবং পরে ঘুরতাম, ভালো লাগতো। এবং সামনে 40 টাকা 30 টাকা গেঞ্জি কিনতাম, এটা সবথেকে বড় মানে আনন্দের ব্যাপার। যখন আমি সার্কিট ছিলাম তখন আমার অবস্থা 100 টাকা হাত খরচ, যেটা শুক্রবার। তো ওই 100 টাকা দিয়ে আমি চলে আসতাম শুক্রবার দিন এই বাবুবাজার ব্রিজে। তো এইখানে 100 টাকা দিয়ে 40 টাকা দিয়ে গেঞ্জি কিনতাম এবং খুব সুন্দর সুন্দর জিনিস কিনতাম, ভালো লাগতো। এই দেখেন খালি 30 টাকা গেঞ্জিগুলি। মামা গেঞ্জি কত করে এগুলি? 30 টাকা গেঞ্জি। এই যে দেখেন আপনাদের যা বলতেছিলাম, মাত্র 30 টাকা গেঞ্জি। দেখেন এখানে যখন গার্মেন্টস, এই যে দেখেন একটা ব্ল্যাক, একটা কালো গেঞ্জি। তো এই গেঞ্জিটা সুন্দর করে ওয়াশ করে যদি পরি, কোনোভাবে বোঝার কায়দা না, এটা 30 টাকা গেঞ্জি। খুব সুন্দর। এগুলো কিন্তু একবার লোকাল গেঞ্জি না, হয়তো দেখলে আপনারা বুঝতে পারতেছেন। খুঁজলে পাওয়া যায় সুন্দর সুন্দর জিনিস, গেঞ্জিগুলো খুঁজলে পাওয়া যায়, খোঁজাখুঁজি করতে হয়। আর আমার কাছে খোঁজাখুঁজি করতে ভালো লাগতো। এখনো আমার কাছে এগুলো ভালো লাগে, কিনি আর না কিনি, যখনই আর কি বের হই এরকমের ঘুরতে, গুলিস্তান বা ইসে যে কোনো জায়গায় এটা আমি ঘুরতে। মামা গেঞ্জি কত করে এগুলি? 50 টাকা পিস। এই যে আরো একটা দোকান, মাশাআল্লাহ। ভাইয়া দেখছো গেঞ্জি কত করে এগুলি? 50 টাকা গেঞ্জি। এরকম ভ্যান গাড়িতে করে এরকমের অনেক দোকান আছে, সিরিয়ালে বসে। আসো ভাইয়া। বড় ভাই হেডফোনগুলি কত করে এগুলি? 30 টাকা। এই দেখেন, হ্যাঁ ভাই, 30 টাকার হেডফোন। শুধুমাত্র বাবুবাজার এইগুলি সম্ভব। এই ব্রিজের উপর অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় অল্প দামে। ভাই আসো। এই যে দেখেন ভিউ, দেখেন এই যে আমি এখন বুড়িগঙ্গা নদীর উপর আছি। সুন্দর একটা ভিউ, দেখেন আকাশটা মেঘলা মেঘলা, খুব সুন্দর। এবং একটা ঠান্ডা একটা ওয়েদার, খুব সুন্দর বাতাস আসতেছে। আমি একটু ভালো আপনাদের বাতাসটা একটু উপভোগ করাই, মানে আপনাদের দেখাই। মামতো ভাইয়ের মাথার চুল উড়ে কিভাবে বাতাস, আপনারা দেখলেই বুঝবেন। ভাই একটু তাকাও দিদিকে, এই যে বাতাসে তোমার চুল উঠতেছে, কত সুন্দর বাতাস। বাতাসে একটু দেখাই, তোমার চুল উড়া দেখলে মানুষ বুঝতে পারবে যে কত সুন্দর জায়গা। এখানে ভালোই বাতাস আসতেছে, আর বোঝানোর সিস্টেম নাই। আবারও পাওয়া যায় দারুন দারুন আচার। আইসক্রিম গুলো খেতাম। ভাই আইসক্রিম খাবা? আইসক্রিম খেয়ে আহ। বড় ভাই ভালো আছেন? ভাই 10 টাকা দামের দুইটা আইসক্রিম দেবে। 10 টাকা 10 টাকার আইসক্রিম গুলো খুব ভালো লাগে। ভাই 10 টাকা করে দুইটা দেন। নাও। আইসক্রিম গুলো অনেক মজা। ভিডিও চলতেছে অলরেডি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে ভাই জাহিদ ভাইয়ের কাঠি কুলফি মালাই আইসক্রিম 10 টাকা 20 টাকা 30 টাকা।
মাশাআল্লাহ, খুব সুন্দর এই আইসক্রিম। আমি এখন যে আইসক্রিমটা নিলাম 10 টাকা দামের আইসক্রিম। তো এখানে কয় টাকা দামের আইসক্রিম আছে এখানে? 10 টাকা, 20 টাকা, 30 টাকার আইসক্রিম, মানে জায়গায় নগদ বানিয়ে ফেলাম। মাশাআল্লাহ, এই যে আরো এক ভাই নিতেছে আইসক্রিম। এগুলি খুব চলে, প্রচুর মজা লাগে অনেক। এমনি স্বাভাবিকভাবে যে দোকানে যে আইসক্রিম গুলো আমরা খাই ওগুলোর তুলনায় এগুলি অনেক ভালো স্বাদ। তো বড় ভাই আসি ভাই, ভালো থাকেন, সামনে একটু হাঁটাহাঁটি করি। বড় ভাই আসো, এই দেখো তুমি যে বড় বড় গেঞ্জিগুলি পরো, দেখো এই যে বিক্রি করতেছে কিভাবে, দেখছো? যেটা নাও 150 টাকা, যেটা নাও 150 টাকা। 50 সব 50। আমি এখন বাঁ হাতে আইসক্রিম খাইতেছি, ডান হাত দিয়ে ক্যামেরা ধরছি, বাঁ হাত দিয়ে আইসক্রিম খাইতেছি। কারণ সতর্ক থাকা ভালো, কখন কে ফোন টান দিয়া লাল কার্ড বের করে বলা আমার বলা যায় না। এই কারণে শক্ত করে ধরতে হয় ফোন, বা হাত দিয়ে সম্ভব না। এই টুকটাক এই যে দেখেন নদী অনেক বড়, এখন পানি বলতেছে। যত দূরত্ব নদী, মানে নদীর পার ওই পারের জায়গা, তারপরও মনে করেন এই দোকানগুলো শেষ হয় না। এই দেখেন এই ছোট, বিশ্বাস করেন আমি মানে এত ভালো লাগতেছে আমার কাছে, এগুলো কিনতাম আমি। ভাই সামনে আসো, দেখি ভিডিও শেষ করার পরে আমার মানতো বাইরে আমি কিছু কিনে দিব এখান থেকে ইনশাল্লাহ। দেখেন 60 টাকা জোড়া জুতা, দেখেন সম্ভব এগুলি? 60 টাকা জোড়া জুতা, বড় ভাই 60 টাকা জোড়া খেলে এই সাইড নাকি এই সাইডও? আমার চেহারা লইবেন না, না না না, এইগুলিও 60 টাকা পিস জুতা। আমার মা সমস্যা নাই, হয়ে গেছে যথেষ্ট ইনশাল্লাহ। 60 টাকা পিস জোড়া, 60 টাকা জোড়া জুতা, মাশাআল্লাহ। অনেকে আছে কি রাস্তায় ফুটপাতের দোকান করে, মানে ফেস দেখাইতে চায় না। এটা খারাপ কিছু না, ব্যবসা ভালো, কিন্তু তারপরও অনেকে এটা মানে অন্যরকম ভাবে দেখে, ঠিক আছে? এই কারণে সবাই মানে ফেস দেখাইতে চায় না। হালাল কর্ম করে, কষ্ট করে, তারপর দেখেন মানে তা হয়তো তার ফ্যামিলি স্ট্যাটাসটা অন্যরকমের, কিন্তু সে এই ধরনের কাজ করে, ফ্যামিলি পরিচালনা করে। এটাকে তাকে ধন্যবাদ দেওয়া দরকার আমাদের। তারপর আলহামদুলিল্লাহ এই কাজগুলো করে ফ্যামিলি বা নিজের আত্মীয় স্বজন পরিচিতদের আড়ালে গিয়ে। আমার জায়গায় হয়তো অন্য মানুষ আরো সুন্দর করে এগুলি বলতে পারতো, তো ভাইকে ধন্যবাদ দেওয়া দরকার। যাক আলহামদুলিল্লাহ, ভালোই লাগলো। যতটুকু পারলাম ঘুরে দেখাই। আমি ঠিকভাবে আপনাদের ভিডিও করার কারণে আইসক্রিমও খাইতে পারতেছি না। তো ভালো থাকবেন, আমার ভিডিও এতটুকু বেশি বড় করতেছি না। এরকমের আরও আছে, অনেক দোকান আছে সামনে। তো আমার ভিডিও এতটুকুই করি। আপনারা আইসেন একদিন বাবুবাজার ঘুরে দেখে যান, তো ভালো লাগবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।